আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমরা গতকাল একটা আপডেট দিছিলাম, সেখানে বলা হয়েছে যে ভিসা লাগে নাই। তবে আমার একটু ভুল ছিল যে সঠিক তথ্যটা কিন্তু আমি গতকাল পাই নাই। তবে গতকালও কয়েকজন ভিসা পাইছে শোনা গেছে, 3টা ভিএফএসি ভিসা পাইছে শোনা গেছে। যারা ভিসাগুলো পাইছে তারা অবশ্যই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ছিল। তবে আমি প্রপার একটা নিউজ কালেকশন না করে আমি নিউজটা দিয়ে ফেলছি যে গতকাল কেউ ভিসা পায় নাই। তো অনেকেই দেখি কমেন্ট করতেছে যে ভাই কালকে ভিসা পাইছে, আপনি বললেন ভিসা পাই নাই। তো যাই হোক, ওটার জন্য আমি সরি যে প্রপার একটা কালেকশন কোনো প্রকার সব কিছু আর কি একত্রে করে আমি আপডেটটা দিতে পারি নাই, তার আগে দিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক, ওটার জন্য আমি অবশ্যই সরি, ওটার জন্য আমাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং আজকে যাই হোক, গতকাল কয়েকটা পাসপোর্টে ভিসা লাগছে সেটা আমি এখনও পর্যন্ত জানি না, শিওর না। কিন্তু আজকে এত পরিমাণ পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি দেওয়া হইতেছে, প্লাস তাদের পাসপোর্টে ভিসা লাগতেছে, সেটা কিন্তু কল্পনার বাইরে। আজকে ঢাকা থেকে প্রচুর পরিমাণে ভিসা লাগছে, আজকে সিলেট থেকে এত পরিমাণ ভিসা লাগছে, সেটা কিন্তু অবশ্যই আমি এখানে বইলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। ডেলিভারি সংখ্যাটাও অনেক প্রচুর ছিল। চট্টগ্রাম থেকে একই অবস্থা, চট্টগ্রাম থেকে বেশি না, দেখলাম 2-3টা পাসপোর্টে ভিসা লাগছে, এই পর্যন্ত আসা নিউজটা। তো এরপরে দেখেন এখন বাজে প্রায় 3টা বাজতে গেল, 4টা বাজতে যাবে আর কি। তো এখনও পর্যন্ত আমার কাছে নিউজ আসা সিলেট থেকে সর্বমোট 20 থেকে 22টা পাসপোর্টে ভিসা লাগছে, ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা টোটালি মিলেয়া। এই সিলেট বিএফএসের কথা বলতেছি, দুইটা ভিসা মিলায় কিন্তু 20 থেকে 22টা এই পর্যন্ত আসছে আমার কাছে নিউজ, এরও বেশি হইতে পারে। এখন আমরা এই নিউজটা দিব কখন? আজকে রাত্রেবেলা প্রপার নিউজ। আজকে সব কিছু ডকুমেন্ট ক্লিয়ার করে দিয়া সব কিছু লেখাই না আমি আপনাদেরকে দেখাবো আজকে কয়টা পাসপোর্টে ভিসা লাগছে। তবে আজকের যে পাসপোর্টগুলোতে ভিসা লাগতেছে সেগুলা কিন্তু কয়েকদিন আগের স্টাম্পিং করা ভিসাগুলো, কয়েকদিন আগের, ধরেন যে কয় তারিখ, যাই হোক কয়েকদিন আগের সব কিছুই আমরা আজকে রাত্রেবেলা ক্লিয়ার করে দেবো, একদম প্রপার ক্লিয়ার করে দেবো। আজকে কত তারিখের ভিসা পাইছে, কত তারিখে জমা ছিল, কত তারিখের বর্তমান সময় এসএমএসগুলো আসতেছে, ফ্যামিলি ভিসা কত তারিখে পাইতেছে, ইন টোটালে আপনারা আজকে রাত্রেবেলা একটা ছোটোখাটো একটা আপডেট ভিডিও পাইবেন। ওই ভিডিওটা একটু বড় হইলেও আপনারা পুরোপুরি আকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, এই পর্যন্ত আসা আমার কাছে যে নিউজটা, কত তারিখের ভিসাগুলো লাগছে সেগুলো এখন ছোট করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো আগস্ট মাসের বেশিরভাগই আগস্টের বাইরে যারা গেছে শোনা গেছে যে সবাই রিজেক্ট। এখন প্রপার নিউজটা আমি এখনও পর্যন্ত পাই নাই। তবে আগস্ট মাসের আজকে ঢাকা বিবেচতে দেখা গেছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, তারপর 14 তারিখ, তারপরে আছে 16 তারিখ, তারপরে 21 তারিখ, টোটালে এই তারিখে যারা জমা দিয়ে রাখছে আজকে দেখলাম পাসপোর্টে তারা ভিসাগুলো পাইতেছে। খুব ভালো কথা, আজকে ভিসাগুলো দিতেছে। এখন আমাদের একটা ধারণা ছিল যে অ্যাম্বাসিডর যেহেতু একটু তারা মনোমালিন্য হয়েছে আমাদের প্রতি, সেহেতু হয়তোবা ভিসাগুলো অফ করে দিবে। তবে এই সপ্তাহটা না যাইতে আমাদের কিছুই বলার নাই, এই সপ্তাহটা আগে যাক, তারপরে দেখা যাবে। দেখেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার সাথেও শত্রুতা নাই, যারা এই যে আন্দোলনগুলো করছে তাদের সাথেও আমাদের কোনো শত্রুতা নাই। দেখেন, সবারই ভালো হোক এটাই কিন্তু চাওয়া, মানববন্ধন করুক আর যেটাই করুক সেটাই করুক, সবার যাতে ভালো হয় সেটাই কিন্তু চাওয়া। আমাদের শুধু একটাই চাওয়া যে যাতে সবার পাসপোর্টে ভিসাটা লাগুক। তবে তাদের পাসপোর্টে অবশ্যই ভিসা লাগবে না, যারা রিজেক্ট খাইবেন, যারা ফেক কাগজগুলো জমা করবেন তারা অবশ্যই পাসপোর্টে ভিসাগুলো পাইবে না। দেখেন, আজকে দেখলাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের আজকে প্রচুর পরিমাণে কালেকশনে গেছে, কিন্তু সবাই রিজেক্ট, একটা পাসপোর্টে কিন্তু ভিসা লাগে নাই। তো সেহেতু বলা যাইতেছে অক্টোবর নভেম্বর মাসের ভিসাগুলো রানিং হইতে কিছুটা সময় লাগতে পারে, বেশ কিছু সময় লাগবে। এখন ওই সময়টা কিন্তু আপনাদেরকে দিতে হইব অ্যাম্বাসিডরকে। আর যেই প্রশ্নটা আমার কাছে বেশি পরিমাণে আসে যে ভাই প্রতিদিন কেমন পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়, দেখেন এম্বাসি থেকে তারা বলছে যে তাদের কর্মী সংকট, তারা চেকিং ভালো করে করতে পারতেছে না, প্রোটোকল নাম্বারটা দিয়ে চেকিং করতে হয়, চেকিং করে কিন্তু সব কিছু আপনাদের ডকুমেন্ট ওকে থাকলে ভিসাগুলো স্ট্যাম্পিং করা হয়। কিন্তু তাদের লোক সংকট স্বল্পতার কারণে কিন্তু এগুলা করতে একটু লেট হইতেছে। প্রতিদিন দেখা যাইতেছে 30 থেকে 40টা। যেহেতু আপনারা মানববন্ধন করছেন, সেখানে নাকিও বলা হয়েছে যে হয়তোবা আমরা একটু বেশি বাড়াইয়া দিতে পারি, হয়তো 50 টাকা করে দিতে পারে। তো এখন দেখা যাক কত করে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। আজকে রাত্রেবেলা একটা প্রপার নিউজ পাই, তারপর আমরা আপডেটটা দিব। তো এইভাবে যারা আগস্ট মাসে জমা করে রাখছেন, আজকে দেখলাম বেশিরভাগই কিন্তু আগস্ট মাসের ভিসাগুলো ডেলিভারি দেওয়া হইতেছে, আর বাকি সবাই রিজেক্ট খাইতেছে। এবং আজকে ফ্যামিলি ভিসা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আজকে ফ্যামিলি ভিসার একটা করা আপডেট আছে,
আজকে অনেক পাসপোর্টে ভিসা লাগছে, ফ্যামিলি ভিসা, যারা গতকাল এবং গত পরশু দিন SMS পাইছেন। আমাকে গতকাল কিন্তু অনেকে SMS করছে যে ভাইয়া সিলেট বেবেস থেকে আমি বলতেছি যে আমার তো রেডি ফর কালেকশন আসছে অনেক দিন পরে, আগস্ট মাসে এত তারিখে জমা ছিল, কেউ বলতেছে সেপ্টেম্বর মাসে জমা ছিল, তখন আমি কবে যাইতে পারি। তো তাদেরকে আজকে যাওয়ার জন্য বলা হয়েছে এবং তারা গতকালও হয়তো বা যাইতে পারে। এখন দেখা যাক তারা যদি যায় থাকে আজকে রাত্রেবেলা আমরা নিউজটা পাবো, সেটাও কিন্তু দেবো। আর ফ্যামিলি বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আর ওয়ার্ক বিষয় এবং ফ্যামিলি বিষয় নিয়ে কোন প্রকার আপডেট চাইতেছেন আজকে রাত্রেবেলা, সেটা তো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি আজকে আপডেট ভিডিওটা দিমু। তো এই ছিল কিন্তু আজকের একটা ছোটোখাটো আপডেট, শুধুমাত্র জানানোর জন্য আমি ভিডিওটা করলাম, আদারওয়াইজ আমি ভিডিওটা এখন করতাম না। যেহেতু সুখবর ভিসা লাগতেছে, সেহেতু আমরা আগে জানাই দেওয়াই ভালো। তো আজকে রাত্রেবেলা ভিডিওটা একটু বড় হইতে পারে, আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আজকে রাত্রেবেলা একটা ছোটোখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।